হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে তো ভালোই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা তো সেরকম থামছে না। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বাসি কাজগুলো করতে, কেননা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। শেষে ভাবলাম যে আর ওয়েট করা যাবে না, কেননা এভাবেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসি কাজগুলো করতে হবে। তাই আমিও দেরি না করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসি কাজগুলো করতে শুরু করে দিয়েছি। তাই বড়দের প্রণাম জানিয়ে ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে তো বৃষ্টি পড়ার কারণে বাড়ির উঠানের মধ্যে প্রচণ্ড পিছলা হয়ে গেছে, তাই সাবধানও একটু হাঁটাচলা করতে হচ্ছে, কেননা কাজগুলো তো সেরকমভাবে করতে হবে। তো একটু ভেবে চিন্তে আর কি সাবধানতা হিসেবে কাজগুলো করতে হচ্ছে। এখন তো আরও বৃষ্টি পড়তে শুরু করলো, কেননা এখন আবার বৃষ্টিটা বেশি করেই পড়ছে। তো আমার এখনও বাসি কাজগুলো হয়নি। আর শেষে তো একটু বৃষ্টিটা থামলো, তারপরে আমি আসলাম কলপারে বাসনগুলো মাজার জন্য, কেননা বেশি বৃষ্টির মধ্যে ভিজলে আবার কেননা জ্বর আসতে পারে, তার জন্য একটু ওয়েট করেছিলাম। তো আমার তখন স্নান হয়ে গেছে, স্নানের পরে আমি তো রুমেও চলে এসেছি। আসার পর একটু সেজে গুজে নেব, কেননা এদিকে তো রান্নাটাও চাপাতে হবে, কেননা আমাকে একটু রান্নাটা তাড়াতাড়ি করে করতে হয়, সবাই একটু কাজে বেরিয়ে যায় তার জন্য। তাই আমিও তাড়াহুড়ো করে সেজে গুজে একটু তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যাব। তো আমাদের তো প্রায় রান্না হয়ে গেছে, বা ওরা সবাই খেয়ে নিয়েছে। আমি একটু দেরি করে খাচ্ছি, কেননা আমার আরও কাজ কিছু বাকি ছিল, সেই কাজগুলো শেষ করে তারপরে আমি খেতে বসেছি। তো এখন তো আকাশে একটু মেঘলা মেঘলা ভাবটা আছেই, তো বৃষ্টিটা মনে হয় একটু আর আসবে না, কেননা মনে হচ্ছে সেরকমভাবে। তো এদিকে তো আমার কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেল, কেননা ছাদেই দিচ্ছিলাম আজকে, রৌদ্র ছিল না তার জন্য। তো তারপর রুমটাও একটু পরিষ্কার করে নেব, কেননা রুমটা তো সকালবেলা সেরকম পরিষ্কার করা হয় না, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তো কাজে লেগে পড়তে হয়। তো এইগুলা কাজ আর কি খাওয়া দাওয়ার পরেই করি, কেননা বাসি কাজগুলো করতে একটু লেট হয়ে যায়। আর আমি তো আগেও বললাম যে রান্নাটা আমাকে তাড়াতাড়ি করে করতে হয়। তো বাসি কাজ সমস্ত করে বা রান্নাটাও করে সবাইকে খেতে দিয়ে, বা আমিও খাই, কোনো দিন একটু আমি লেট করে খাই, সবাই খেয়ে নেয়। তারপর এই সমস্ত কাজগুলো আমি করি, কেননা তখন তো আমি বাড়িতেই থাকবো, তখন এইসব কাজ তো তাড়াতাড়ি করে হয় না, একটু লেট লেগে যায়। তার জন্য আস্তে আস্তে এই কাজগুলো তখন আমি করি খাওয়া দাওয়ার পর। তো আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো, কেননা ওটা কয়েকদিন ধরেই ছিল, তো ওটা এখন আমি চেঞ্জ করব, ওটা কেচে দেবো আজকে। তো আজকে যদি কেচে না দিই তো কালকে কেচে দেবো, কেননা আজকে আকাশের ওয়েদারটাও একটু খারাপ। তো এদিকে তো কয়েকদিন ধরেই কারেন্টটা একটু ডিস্টার্ব করছে বৃষ্টি পড়ার কারণে। তো রুমটার মধ্যেও অন্ধকার করছে, কারণ তার জন্য জানলাটাও খুলে দিয়েছি, কেননা জানলাটা না খুললে তো রুমটা আরও অন্ধকার করবে। আর জানলাটা তো আমি সেরকম খুলি না, কেননা সবসময় বন্ধই থাকে, কেন রাস্তার পাশেই জানলাটা প্রচণ্ড ধুলো হয়। যদিও এখন বৃষ্টি পড়ছে ধুলো হবে না, যখন রৌদ্র দেয়, গাড়ি ঘোড়া চলে, তখন প্রচণ্ড ধুলো আসে, তার জন্য জানলাটা বন্ধ করেই রাখি। তো এদিকে আমার রুমটাও পরিষ্কার হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। তো একটু বারান্দাটাও ঝাড় দিয়ে দেবো, আর কিছু কাজ বাকি আছে। কাজ বলতে এই চালগুলো একটু পরিষ্কার করে নেব, কেননা পরিষ্কার করার চাল শেষ হয়ে গেছে। তো রান্না তো ওইভাবে করা যায় না, পরিষ্কার করতে লাগে। তো আমি চালগুলো একটু পরিষ্কার করে নেব। আমার তো কথা বলতে বলতে এইদিকে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে,
কেননা তোমরা যদি আমার পাশে না থাকো তো আমিও কিছু করতে পারবো না। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো তো সবাই কমেন্ট করে জানাবে, কেননা সেই কমেন্টটা দেখলে আমারও খুব ভালো লাগবে। আর এইদিকে তো আমার চাল পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে তো চালটা বাছতে বাছতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম যে আর বৃষ্টি হবে না, শেষে আরও বৃষ্টি চলে আসলো। তো তোমরাও দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। আর গরুগুলোকেও বাড়িতে নিয়ে এসছে, কেননা এখন তো বিকেল হয়ে গেছে, গরুগুলো যদি ভিজে যায় তো ঠান্ডা লাগবে, তার জন্য। তো আমি এখানে ব্লগটা শেষ করছি। তোমরাও ভালো থাকবে, সবাইকে টাটা বাই।